বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। চিকিৎসার বড় গাফিলতির অভিযোগ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। বা পা ভেঙেছে কিন্তু অপারেশন হয়েছে ডান পায়ে। এই নিয়ে উত্তাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর। বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে বছর 50-এর রেনু বেবির বা পা ভেঙে যায়। গত 17 তারিখ রাত্রি 10:30 নাগাদ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কর্তব্যরত চিকিৎসকেরা এক্স-রে এবং বিভিন্ন রিপোর্ট দেখে বলে কোমর ভেঙে গেছে এবং বা পা ভেঙে গেছে। এরপর গত 18 তারিখ রাত্রি 11টার সময় অপারেশন করা হয় তার, কিন্তু ডাক্তারেরা ভুলবশত বা পা অপারেশন না করে ডান পা অপারেশন করে দেয়। এই নিয়ে ডাক্তার এবং পেশেন্ট পার্টির সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়। রাত্রি 12টার সময় ডান পা অপারেশন করছে। ডাক্তারকে বলা হলো যে আমাদের তো বাম পায়ের সমস্যা, আপনার ডান পায়ে অপারেশন করছেন কেন? এই পায়ে কেন ব্যান্ডেজ হবে? এ পা হবে। আবার ওটিতে নিয়ে যে আধ ঘন্টা পর আবার চেঞ্জ করে নিয়ে আসছে। তাহলে একটা পেশেন্ট একটা পা ভাঙানোর জন্য আমরা হাসপাতালে ভর্তি করলাম, ডাক্তারের কাছে এসে ওই পাটা সঠিক হবে সেটা না হয় আরেকটা পায়ের ক্ষতি করলো। তাহলে পেশেন্ট এখন কি করবে, কিভাবে চলাফেরা করবে? যেটা বলেছেন সেটা করেছে। তাহলে আমরা ডাক্তারের নামটা বলার জন্য আমরা বারবার গেলাম যে স্যার নামটা বলুন কি আছে। আমরা থানা গেলাম যে কি করা যায় এটাকে, ডাক্তার নাম বলছে না, আমাদেরকে কথাই বলছে না। তাহলে আমাদের পেশেন্টের এত বড় ক্ষতি করছে। যে মহিলাটা চলাফেরা করতো, হাত থেকে পড়ে যে একটা পায়ের সমস্যা হয়েছে, সে পায়ের সমস্যাটার সমাধান করার জন্য আমরা হাসপাতালে নিয়ে এসেছি। সেখানে দুবার ছবি করা আছে, এক্স-রে করা আছে। এক্স-রে দেখা সত্ত্বেও রং পা, অর্থাৎ যে পায়ে অ্যাক্সিডেন্ট সে পা নয়, তার বিপরীত পায়ে প্লেট ভরে দিয়েছে, ওটাকে আবার অপারেশন করেছে। এখন এই দুটো পা অপারেশন একসাথে হওয়ার কারণে পেশেন্টটা কথা বলছে না, চলাফেরা করতে পারবে না। তার ব্যবস্থা কি হবে? আপনার অভিযোগ করেছেন সুপারের কাছে? আমরা অভিযোগ করেছি। সুপার বলছে 1 ঘন্টা সময় দেন, আমরা তার ব্যবস্থা করছি। সুপারকে বলার পর ডক্টর এসে ট্রিটমেন্ট করেছে, কিন্তু ভর্তি করেছিলাম বুধবার 17 তারিখ ভর্তি করেছি। গত রাত্রে বৃহস্পতিবার রাত 12টার সময় অপারেশন হয়। প্রথমে অপারেশন করে নিয়ে এসে আমরা পেশেন্টকে তো দেখবো, অপারেশন করে আসার পর বেডে এসে দেখছি যে আমাদের রং পা, অর্থাৎ যে পা ভালো আছে সেই পায়ের উপর ব্যান্ডেজ করা আছে, সেই পায়ের সমস্যা ওই রড ভরা আছে। পরে যখন আবার আমরা বললাম, নার্সরা তো ভালোভাবে কথা বলছে না, এরা বারবার বুঝিয়ে বললো যে দেখেন আমাদের তো এই পায়ের সমস্যা নয়, এ তো ছবি করা আছে এই পায়ে, তো আপনার এই পায়ে কেন অপারেশন করেছে? আবার ওটিতে নিয়ে যে আধ ঘন্টা পর আবার চেঞ্জ করছে। বলছে ডাক্তারকে বলা হলো যে কি এটা কেন এরকম হলো? ওই যা হয়েছে বেশ হয়েছে তোমার। এখন দেখুন আমরা হাসপাতালে এখন পর্যন্ত ডাক্তারের সঙ্গে কিংবা নার্সের সঙ্গে এত ভালো ব্যবহার করলাম কিনা, কোনো ঝুট ঝামেলা বা গালিগালাজ কিছুই করিনি। বাইরে এখন পর্যন্ত কোনো লোক জানে না, চিৎকার করিনি। যে সম্মান থাক ডাক্তারের কাছে হয়ে গেছে। তো আমরা যে ওখানে যাচ্ছি ভেতরে কিনা, আমাদেরকে অ্যালাউ করছে না, আমাদেরকে বাইরে বের করে দিচ্ছ। তুমি আমার পেশেন্টকে এত বড় কেস করে দিয়েছো, তুমি ডাক্তারের নাম বলছো না, তুমি সমাধান করবে না, এটাকে নিয়ে এরকম থেকে যাবে আমাদের বাইরে বলে নাকি? আমরা এটা চাইছি যে ডাক্তার করেছে এর সঠিক যাতে বিচার হয়। আমার পেশেন্ট হয়েছে, এরকম আর কারো পেশেন্ট না হয়। আব্দুল সেলিম আমার নানি হচ্ছে। ওটা সত্যি একটু আপনার মালোপাড়া, আপনার আলিয়া ছাপঘাটি বাড়ি। তো আমার মা পরশুদিন 17 তারিখ দুপুরবেলা পড়ে যায় ছাদ থেকে। তো আমরা পার্শ্ববর্তী ওটু হসপিটালে নার্সিংহোমে ভর্তি করেছিলাম। তো ওখানে এমার্জেন্সির কারণে ওনারা অপারেশন করতে পারবে না, ওখানে এক্স-রে করা হয়েছিল। এক্স-রে করে আমরা রাত এখানে 11টা নাগাদ নিয়ে আসি। 17 তারিখ রাত 11টার সময় নিয়ে আসি। 17 তারিখ রাত 11টায় যে মাজা ভাঙা আর পায়ের যে কড়কনা ঘুরে গেছে, এই চিকিৎসার জন্য এনাদের কাছ থেকে আমরা তখনও কোনো ট্রিটমেন্ট পাইনি। ওই ট্রিটমেন্টটা সকালবেলা 11টার সময় বেল দিচ্ছে, বেল দেওয়ার পরে আর কোনো ট্রিটমেন্ট নাই। ওই 2-1টা হয়তো বড়ি দিয়েছে, আর কোনো নার্স না আসা না ডাক্তার আসা, একবার ডাক্তার দেখে চলে গেছে। সন্ধ্যে 7টার সময় বললো যে অপারেশনে নিয়ে যেতে হবে, ওটিতে নিয়ে যেতে হবে। আমরা সন্ধ্যে 7টার সময় আমরা ওটির কাছে পৌঁছালাম। ওখানে 4.5 ঘন্টা পরে ভিতরে নিয়ে যাওয়ার পরে লেফট পা আপনার এক্স-রেতে লেফট পা আপনার ভাঙা আছে, মাজা ভাঙা আছে। সেই জায়গাটাতে চিকিৎসা না করে অপারেশন ডান পায়ের আপনার এই জায়গাতে মানে গোড়ালিতে আপনার রড, এরকম রড, এত বড় রড ভরে দিয়েছে। 8 ঘন্টা পরে যখন বের হলো তখন আমরা দেখে অবাক যে কি ব্যাপার, বাম পায়ে আপনার চিকিৎসা ভাঙা হলো বাম পা আমার মায়ের, তো ডান পায়ে এটা ঢুকানো হলো কি করে? তা আমরা নিজেরা হয়তো বলতে পারবো না ডাক্তারের কে কীভাবে কাজ করবে। তা আমরা আমার ওয়ার্ডে নিয়ে চলে গেলাম। এসে ওয়ার্ডে আসার পরে নার্সকে বললাম যে ব্যাপারটা একটু দেখেন তো, আমার মায়ের বাঁ পা ভেঙেছে, মানে কড়কনা ভেঙেছে, মাজা ভেঙেছে, তো ডান পায়ের নিচের দিকে রড ভরেছে কেন?
তখন আপনার নার্সে বলল যে না তো এটা তো ভুল লেফট লেখা আছে, আপনার এক্স রেতে লেফট লেখা আছে। তখন ওখানকারই নার্স বলে যে আপনারা ওটিতে নিয়ে যান। আমরা রাত্রেবেলা ওটিতে নিয়ে আসি। ওটিতে নিয়ে আসার পরে আমরা যখন বলতে চাইলাম যে এই অপারেশনটা আপনার ডাক্তারে করেছে কি হিসেবে করেছে, তো ওখানকার স্টাফ বলে না এটা ডাক্তারই করেছে, তো ডাক্তারকে ডাকান। সেইখানে ডাক্তারকে ডাকা মাত্র ডাক্তার 10-15 মিনিট কোনো রেসপন্স আসেনি, ডাক্তার আমাদের কাছে আসেনি। তা আমরা কথা বলছি, এখানে পাবলিক বলছে "এই আপনারা এইভাবে ভিডিও কল করছেন কেন?" আমরা তো একটা প্রমাণের জন্য আমাদের একটা কল করতে হবে। তো ওটাতে একটা পাবলিক মেয়ে ওখানকারই ওনাদের স্টাফ হয়তো হতে পারে, ওনারা ঝগড়া লাগিয়ে দেয়। ঝগড়া লাগিয়ে দেওয়াতে গার্ড প্লাস আপনার পুলিশ প্রশাসন যে আমাদেরকে বাইরে বের করে দেয়। বাইরে বের করে দেওয়ার পরে আমার মাকে আমরাকে বাইরে বের করে দিয়ে আমার মাকে ফের অপারেশন থিয়েটারে নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে ফের যেটা বাম পায়ে যেটা আপনার ওই টানাটা যে রডটা মানে ঢোকানো দরকার ছিল, ওনারা আধ ঘন্টা পরে আমাদেরকে বাইরে রাখলো। আর ওনারা ওই কাজটা করে বাম পায়ে রডটা ভরে নিয়ে চলে এলো। তা আমরা বললাম এই মা আমার মায়ের যে ডান পায়ের যে জায়গাটা এখন ইনি কি করবে? তো এই করার পরে ওনারা তর্ক বিতর্ক করতে লাগলো যে না আমরা ঠিক কাজ ঠিক চিকিৎসা করেছি। তা আমি বলছি, আপনি বলেন আমার মায়ের এক্স রেতে কোথায় ভাঙা আছে? মাজা ভাঙা আছে আর করকোনা ঘুরে গেছে, করকোনা খুলে গেছে, তো বাম পায়ের দিকে হবে, তো ডান পায়ে আপনারা এই পাইপটা ভরলেন কি করে? বলছে না আমরা পেশেন্টকে জিজ্ঞেস করেছি যে আপনার কোথায় ওটা সার্জন বলছে, ব্যথার সার্জন বলছে। আমি যখন বলছি যে আমার মায়ের যে এই ভুলটা হলো আপনারা এখন বাঁ পায়ে লাগালেন, তো এই আপনারা এই ভুলটা হলো কি করে? বলছে এটা আপনার পেশেন্ট বলেছে যে ডান পায়ে আমার ব্যথা। তখন আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনারা ডাক্তারি করছেন, লাখ লাখ টাকা দিয়ে মেশিন কিনছেন, এক্স রে করছেন, রক্ত পরীক্ষা করছেন, তা আপনারা পেশেন্টের নির্ভরে আপনাকে প্রথমে আমি বলেছি আমার মা মেন্টাল অসুবিধা ট্রিটমেন্ট চলছে, ডাক্তারি ওষুধ খাচ্ছে। তা আপনারা প্রেসক্রিপশনও পড়েছেন, দেখেছেন যে এই রুগীটা মেন্টালের অসুবিধা আছে, এই কারণে ছাদ থেকে পড়েছে। তা আপনারা রুগীর প্রেসক্রিপশন দেখার পরে একদিন পরে অপারেশন করছেন, তারপরে আপনারা এই ভুলটা হয় কি করবে? যে না আমরা ঠিক করেছি। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। ওর মধ্যে থেকে একটা ডাক্তার এসে বলে যে না যাই হোক আমাদেরই ভুল হয়েছে, মানুষ বলতে ভুল, আপনারা একটু মেনে নেন। আমার মা, আমরা চাই না যে ডাক্তারদের সঙ্গে কোনো মোকাবেলা করে পরবর্তীতে আমার মাকে আবার ফিরিয়ে পাবো, এরকম আমাদের একটা ভয় আছে। কেন আমরা আল্লাহর পরে যে কাউকে যদি জায়গা দিই ডাক্তারকে দিই, কেন ডাক্তারের কাছ থেকে আমরা আশা মানে প্রার্থী। তো এই পরে আমাদেরকে ডাক্তার আবার এক্সট্রা রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে আমার বোনায় আমি গেলাম, যে আমাকে বললো যে যাই হোক একটা মানুষ বলতে ভুল হয়, তো আমরা ভুল করে ফেলেছি বা হয়ে গেছে, তো পরবর্তীতে আমরা ভালোভাবে আপনার মায়ের মেন্টালের যে প্রবলেম আছে আমরা সেটাও দেখব, প্লাস পুরো চিকিৎসাটা আমরা ভালোভাবে করব। তা আমরা রাত 1:30টার সময় আমরা অর্ডার নিয়ে চলে আসি। আমার মা সেই টাইম থেকে আর চোখ মানে ঘুম ঘুম যে ভাব সেটা এখন পর্যন্ত খুলতে পারেনি, মানে ঘুম যে ভাবটা এখনো আছে, মানে আমাদের সঙ্গে যে কথা দিবে ভালোভাবে বলতো সেটা কালকে রাত্রে পর থেকে আর বলতে পারছে না, আমাদের সঙ্গে কথাও বলতে পারছে না, চিনতেও পারছে না, চোখই খুলছে না তারপর থেকে। তো সকাল 9টার সময় যখন আমরা নিচে আসি, আমরা তো ফিমেলে যে মেলে তো যেতে পারি না, ফিমেলে যেতে পারি না, তো আমাকে আমার বোন বললো যে ডাক্তার এসছে এসো। আমি যখন গেলাম তো ওয়ার্ডের মধ্যে সমস্ত রুগীকে দেখা হলো। আমি ওখানে 10 মিনিট দাঁড়িয়ে থাকলাম, সমস্ত রুগীকে দেখার পরে ওনারা চলে গেল, ডাক্তার নার্স চলে গেল। তখন আমার বোনকে বললাম যে দেখতো আমি তো কালকে হয়তো কথা বলেছি, হয়তো আমার উপরে হয়তো রাগ হতে পারে, আমি কথা বলবো না, তুই যে বল যে আমার মায়ের কি চিকিৎসাটা হবে না না আমরা অন্য কোনো ব্যবস্থা করব বা আমরা ট্রান্সফার করব। তো এইভাবে বলতে যাওয়াতে আমার বোন গেল, তো বললো গেট পাস নিয়ে এসো। গেট পাস নিয়ে দেখে ফেরত দিয়ে দিল। ফেরত দেওয়ার পরে 10 মিনিট পরে একটা ডাক্তার এসে বলছে যে এ মেন্টালের প্রবলেম, এ মেন্টালের ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে, হ্যাঁ, আর আমরা কিছু করতে পারবো না, আপনারা বাড়ি নিয়ে যান। এই যে টানাটা বেঁধে দিয়েছে, এই টানাটা 2 মাস আপনারা বাড়িতে ফেলে রেখে মানে বসিয়ে রাখেন। 2 মাস পরে যখন হাড় জড়বে তখন আমরা আপনার চিকিৎসাটা আমরা করব। যদি আমরা প্রস্তুতি আপনার মায়ের 60-এর ওপরে বয়স, কিন্তু আমার মায়ের 50 বয়স, তো এইভাবে আমাকে ধুমুক দিয়া আমাকে বললে যে আপনার মাকে রেফার করে দিলাম, আপনার এখানে আমরা চিকিৎসা করতে পারবো না। তখন আমরা বাইরে এলাম, বাইরে এসে পরে একটা কাকার সঙ্গে কথা বললাম, তো কাকা বললো দাঁড়াও আমরা ব্যবস্থা করছি। তো আমরা ওই আশায়, আমার মা তখন থেকে চুপচাপই ছিল। তারপরে ওই কাকা বললো যে দাঁড়াও আমরা সুপারিনটেন্ডেন্টের কাছে যাচ্ছি, দিয়ে আমরা কিছু একটা ব্যবস্থা করব। তো তারপরে এলাম, যে সুপারিনটেন্ডেন্ট বললো যে যান আপনার মায়ের
হয়তো ট্রিটমেন্ট চালু হয়ে গেছে, আপনি যান। আমি যখন গেলাম তখন আমি সেই ডাক্তার, আমি পাবলিকটা ওখানকার মহিলারাকে বলছি, দেখেন আমার মা পরশু দিন থেকে ভর্তি আছে, এখন পর্যন্ত ট্রিটমেন্ট হয়নি। আর একটু ওপর মহলে গেছি তো এখন 3 বার ডাক্তার চলে এসছে, রক্ত পরীক্ষা করতে চলে এসছে। তো তখনই এইভাবে কথা বলছে, তো একটা ডাক্তার এসে বলছে আপনি চাচাচ্ছেন কেন? আমি বলছি চাচাচ্ছি না, আমি কথাটা বলছি যে আপনার পরশু দিন থেকে আমার মা ভর্তি আছে, এখন পর্যন্ত কোনো রেসপন্স করেননি, আর এখনই ওপর মহল গেলাম বলে এখন কাজ হয়ে গেল। তো না, আপনি ভুল বলছেন। তাই আমি বললাম দেখেন, আমরা ভুল যদি বলতাম তো রাত্রেবেলা আমরা মিডিয়াকে ডেকে বা কোনো 5টা মানুষকে 50টা মানুষকে দেখে আমরা কোথাও, বলছে আপনারা যা মন তাই করেন না, অসুবিধা নেই আমাদের। তো ওই কথা শুনে আমরা বাইরে বেরিয়েছি। আমার নাম মোহাম্মদ রহিমউদ্দিন, আমার মায়ের নাম হলো রেনু বিবি। হ্যাঁ, এখন বর্তমান ভর্তি আছে, এখন চিকিৎসা। এখন আমাদের এটাই আপনাদের কাছে অনুরোধ, সাংবাদিকের, আমরা প্রশাসনের কাছে গেছিলাম, তো প্রশাসন বলেছে যে ব্যবস্থা আমরা নেব। আর আমরা বলতে চাইছি আপনাদের কাছ থেকে, আপনাদের মাধ্যমে, যে আমার মা এই হয়তো যে কথাটা আমাদের বা আমরা যে মিডিয়ার সামনে বলছি বা কালকে বলেছি, এর কারণে আমার মায়ের কোনো ক্ষতি না হয়ে যায় এই আশা করছে। আমরা একটা কথা আগেও বললাম যে আল্লাহর পরে যদি কাউকে আমরা বিশ্বাস করি সেটা ডাক্তারকে করি, কিন্তু আমরা এখান থেকে ডাক্তারের কোনো রেসপন্স পাচ্ছি না। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।